নমস্কার বন্ধুরা, লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো বাঙালির অতি প্রিয় একটি রেসিপি, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে কচু শাক। চিংড়ি মাছ দিয়ে কচু শাক এই রেসিপিটা এতটা মজার হয়ে থাকে, আপনারা এক থাল ভাত এক নিমিষে খেয়ে ফেলতে পারবেন। এই রেসিপিটা এতটাই মজা হয় যে ছোট থেকে বড় সব বয়সের মানুষেরা কিন্তু এটা খুব মজা করেই খেতে পারে। যেদিন আমাদের বাড়িতে কচু শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা হয় সেদিন কিন্তু আমি এক নিমিষেই এক থাল ভাত খেয়ে ফেলি। তো এটা এতটাই মজা, আপনারা কিন্তু একবার দেখলে এই রেসিপিটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটা কিন্তু এক একজন এক এক রকম ভাবে রান্না করে থাকে। আমি কিভাবে রান্না করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের কচু চিংড়ির রেসিপি। তো প্রথমে এখানে আমি এক মুঠখানি কচু শাক বাগান থেকে কেটে নিয়ে এসেছি। দেখেন কতটা সতেজ আর সুন্দর। কচু শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে করার পরে অল্প একটু জল আর লবণ দিয়ে আমি জলটা ফুটিয়ে নিয়ে কচু শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে আমি এখন জাল করে সেদ্ধ করে নেব। কচু শাকগুলো সেদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়ে সেদ্ধ করবেন, না হলে কিন্তু কচু শাকগুলো সেদ্ধ হবে না, আস্তে আস্তেই থেকে যাবে। তো দেখেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা আকলা করে কচু শাকটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিবেন। তারপরে একটা হাতার সাহায্যে ভালো করে ঘেটে ঘেটে দিবেন, তাহলে সুন্দরভাবে এগুলো ঘেটে নিবিশ হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে কচু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। অন্তত 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটা হাতার সাহায্যে ভালো করে ঘেটতে হবে। ঘেটতে ঘেটতে একসময় পাতা ডাঁটা সব সুন্দরভাবে ঘেটে একদম নিবিশ হয়ে যাবে। তো দেখে বুঝতে পারছেন কচু শাকটা কত সুন্দরভাবে ঘেটে গেছে। এবার আমি এটা নামিয়ে রাখবো। কড়াটা ধুয়ে পরিষ্কার করে আবারও প্যানের পরে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। এখানে পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটে আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে একটু কষানো হয়ে গেলে আগে থেকে যে চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিলাম। এ পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। অল্প একটু লবণ দিয়ে দেব, যেহেতু আগে থেকে আমি কচু শাকে লবণ দিয়েছি তাই মেলা করে দেব না, জাস্ট অল্প একটু দেব, যাতে করে চিংড়ি মাছের ভিতরে ভালো করে লবণ হলুদটা ভালোভাবে ঢুকতে পারে। তো দেখেন চিংড়ি মাছটা মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে। এখানে আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়া হয়ে গেলে বেশ আমি 2 মিনিটের মতো আবারও নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। তো দেখেন চিংড়ি মাছটা ভালো মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি কচু শাকটা দিয়ে দিলাম। কচু শাকটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়াচাড়া না করলে তলায় কিন্তু লেগে পুড়ে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রেখেছি, আপনারা কিন্তু মিডিয়াম করে রাখবেন, না হলে তলায় কিন্তু অতিরিক্ত জাল দিলে পুড়ে যাবে। আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে এর টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে, যেহেতু এটা বুনো বাগানি তরকারি সেজন্য চিনিটা দিতেই হবে। তারপরে এখানে হাফ চামচের মতো গোটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখানে আমি আরও 5 থেকে 10 মিনিটের মতো কিন্তু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কচু শাকটা আমার রান্না শেষ। এবার এটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখালাম। তো দেখেন কত সুন্দর হয়েছে। এটা এতটাই মজাদার লোভনীয়, আপনারা একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তো এটা অনেক সহজভাবে আপনাদের করিয়ে দেখিয়েছি। তো আপনারা এটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো ধন্যবাদ সকলকে।